Marks News Headlines. প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন শিক্ষার্থীদের নিজ নিজ এলাকায় উচ্চশিক্ষার ব্যবস্থা করা হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 50 বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রামের মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি একথা জানান। মাদারীপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। দুজনের মরদেহ উদ্ধার, আহত 20 জন হাসপাতালে ভর্তি। এখনো নিখোঁজ 8 জন। নিবন্ধিত সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের খুঁজে বের করতে 5 সদস্যের বাছাই কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নির্বাচন কমিশন পুনর্গঠন সম্পর্কে বিএনপি চেয়ারপারসনের প্রস্তাব চর্বিত চর্বণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মন্তব্য করেন তিনি। সেবার সঙ্গে কোনো রাজনীতি নেই, তাই দলমত নির্বিশেষে মানব কল্যাণে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। নানা অব্যবস্থাপনা ও চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে মেহেরপুর গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা কার্যক্রম। চিকিৎসা সরঞ্জাম নষ্ট থাকায় বঞ্চিত হচ্ছেন রোগীরা। চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন রোগীরা। $2.5 কোটি অর্থদণ্ড দিয়ে ট্রাম্প বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে করা প্রতারণা মামলা নিষ্পত্তি করেছেন ডোনাল্ড ট্রাম্প। শিক্ষা আইন ভঙ্গের অভিযোগে এই ক্ষতিপূরণ দেবেন যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট। রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের দমন নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে মিয়ানমার সরকার। এ ঘটনায় এখনো কোনো অবস্থান না নেয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন অং সান সুচি। বিপিএলে আজ 2টি ম্যাচ। প্রথম ম্যাচে দুপুর 1টায় খুলনা টাইটান্সের বিপক্ষে লড়বে ঢাকা ডায়নামাইটস, আর দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:45 রাজশাহী কিংসের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। স্প্যানিশ লা লিগা মাদ্রিদ ডার্বিতে আজ মুখোমুখি হবে রিয়াল ও অ্যাটলেটিকো মাদ্রিদ। ভিসেন্তে ক্যালদেরনে খেলাটি শুরু হবে রাত 2:45। ক্যাম্প নুতে রাত 9:15 মালাগাকে আতিথ্য দেবে বার্সেলোনা।